প্রচণ্ড এই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত হলে আর কি চাই, আর সেটা যদি হয় টক ঝাল মিষ্টি স্বাদের শরবত তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমসত্ত্বের শরবত বা আমশি শরবত। খুবই সহজ একটি শরবতের রেসিপি, আর এটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজার। আমসত্ত্বের শরবত করার জন্য আমি প্রথমে আমসত্ত্বগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই আমসত্ত্বটা টক মিষ্টি স্বাদের। পরিমাণে যে যতটা শরবত তৈরি করতে চান সেভাবেই আমসত্ত্বটা নিয়ে নিতে হবে। আমি এখানে যে পরিমাণে নিয়েছি এখানে 3 গ্লাস পরিমাণ শরবত তৈরি করা যাবে। এখন এই আমসত্ত্বের মধ্যে আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে আমসত্ত্বটাকে ভিজিয়ে রাখব। আর আমসত্ত্বটা ভিজিয়ে রাখলে আমসত্ত্বটা নরম হয়ে যাবে, তারপর আমরা শরবতটা তৈরি করব। তো পানি দিয়ে আমি আধা ঘন্টা মতো আমসত্ত্বটা ভিজিয়ে রাখবো, আর আধা ঘন্টাতেই আমসত্ত্বটা একেবারে নরম সফট হয়ে যাবে। তারপরে আমরা শরবতটা তৈরি করে নেব। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গিয়েছে আর আমসত্ত্বটা ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে। এখন এই আমসত্ত্বটা আমি চটকে একেবারে পেস্ট করে নেব। চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি সেই ঝামেলায় গেলাম না, আমি হাত দিয়েই তৈরি করে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। এটা যেহেতু ভিজে গিয়েছে, এভাবে হাত দিয়ে চটকে নিলেই খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আর এটা একেবারে মিহি করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো প্রকার দানা দানা না থাকে। খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আমসত্ত্বটা ভালোভাবে ভিজলে একেবারে সফট এবং মিহি হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো দানা দানা থাকবে না। তো আমি আমসত্ত্বটা খুব ভালোভাবে চটকে একেবারে পেস্টের মতো করে নিয়েছি, এর মধ্যে কোনো দানা দানা নেই। পরিমাণে শরবতটা যদি কেউ বেশি বা কম করে তৈরি করতে চান সেভাবেই আমসত্ত্ব নিয়ে নিতে হবে। এখন শরবতটা তৈরি করে নেব। প্রথমে আমি নিয়ে নেব চিনি। এখানে 1.5 চা চামচের মতো চিনি নিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হবে। যদি কেউ চিনি না দিতে চান চিনি ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আম যদি মিষ্টি থাকে তাহলে আমের মিষ্টিতেই হয়ে যাবে। আর দিয়ে দেব সামান্য লবণ। লবণটা শরীরের পানি শূন্যতা দূর করতে সহায়তা করবে। তবে কেউ লবণ না দিতে চাইলে বিট লবণ দিতে পারেন। আমি বিট লবণ দিচ্ছি না, লবণটাই দিলাম। আর দিয়ে দেব কাঁচামরিচ। একটা কাঁচামরিচের অর্ধেকটা পরিমাণ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচের পরিবর্তে শুকনো টালা মরিচ গুঁড়ো করে দিতে পারেন। টালা শুকনো মরিচ দিলেও খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে আমসত্ত্বর পেস্টটা দিয়ে দেব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমসত্ত্বের পেস্ট দিয়ে দেব। আর যে পরিমাণ আমসত্ত্বর পেস্ট তৈরি করে নিয়েছি এখানে 3 গ্লাস পরিমাণ তৈরি করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 1 ফালি লেবু কেটে নিয়েছি। এখন এই পুরো লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তবে এখানে কিন্তু তেঁতুল দিয়েও এই আমসত্ত্বের শরবতটা তৈরি করা যায়। আর আমসত্ত্বের শরবত একটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। লেবুর রসটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দেবো। আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। চাইলে এখানে বরফ কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি বরফ দিচ্ছি না, শুধু ঠান্ডা পানি দিয়েই তৈরি করে নিচ্ছি। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে শরবতটা গুলিয়ে নেব। আর সব কিছু একসাথে মিশিয়ে নিলেই আমাদের আমসত্ত্বের শরবতটা তৈরি হয়ে যাবে। গরমের সময় এই আমসত্ত্বের শরবতটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী, আর এটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার। আপনারাও বাসায় এভাবে আমসত্ত্বের শরবতটা তৈরি করে নিতে পারেন, সবার ভীষণ ভালো লাগবে। তো আমার আজকের আমসত্ত্বের শরবতটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।